বর্ষাকালে চারপাশে যেভাবে জমানো পানি বাড়ছে, সেই সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যেটি সাধারণত এডিস মশার মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। এডিস মশার কামড়ে 3 থেকে 7 দিনের মধ্যে আমরা এই জ্বরের উপসর্গগুলো দেখতে পাই। এডিস মশা একটি বিশেষ ধরনের মশা, যেটি আপনি খালি চোখেও দেখতে পারবেন। এডিস মশার গায়ে ডোরাকাটা দাগ থাকে এবং এটি মাঝারি সাইজের একটি মশা। ধারণা করা হতো এডিস মশা সাধারণত দিনের বেলা এবং শেষ রাতে বেশি কামড়ায়, কিন্তু এখন দেখা যাচ্ছে এই মশাটি সবসময় কামড়াতে পারে। এডিস মশা কামড়ানোর 3 থেকে 10 দিনের মধ্যে যখন আপনার ডেঙ্গু শরীরের লক্ষণগুলো প্রকাশ করবে, এই লক্ষণগুলো হবে হাই গ্রেড ফিভার, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, মাংসপেশিতে ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, অক্ষিকোটরে ব্যথা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের গোড়াতে রক্তও আসতে পারে। সাধারণত ডেঙ্গু রোগের 2টি বিশেষ ক্রিটিক্যাল কন্ডিশন আছে। এটা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কন্ডিশন, যেটাকে আমরা বলি ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এবং আরেকটি কন্ডিশনে সিভিয়ারভাবে ব্লাড প্রেশার ফল করে। এই কন্ডিশনটাকে আমরা ডেঙ্গু শক সিন্ড্রোম বলে থাকি। ডেঙ্গু জ্বরকে সাধারণত দুইটি স্টেজে বিভক্ত করা হয়। একটিকে বলা হয় ফেব্রাইল কন্ডিশন এবং অপরটিকে বলা হয় এফেব্রাইল কন্ডিশন। সাধারণত ডেঙ্গু জ্বরে 3 দিন জ্বরের প্রখরতাটা বেশি থাকে। এই 3 দিনকে আমরা ফেব্রাইল স্টেজ বলি এবং জ্বর সেরে যাওয়ার পরের স্টেজকে এফেব্রাইল স্টেজ বলি। সাধারণত জ্বর সেরে যাওয়ার পরে যে ফেব্রাইল কন্ডিশনটি থাকে, এই সময়টা আমাদের জন্য সব থেকে বেশি বিপজ্জনক। এই সময় আপনার প্ল্যাটিলেট ভাঙতে পারে, এই সময়েই আপনার রক্তক্ষরণজনিত সমস্যা হয়ে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোম ডেভেলপ করতে পারে। তাই যদি ব্লাড প্রেশার কমতে থাকে বা অতিরিক্ত দুর্বলতা বোধ করতে থাকেন, তবে দেরি না করে অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে যেতে হবে। ডেঙ্গু জ্বরের 4টি সেরোটাইপ আছে। 4টি সেরোটাইপের মধ্যে আপনি যদি একটি সেরোটাইপে আক্রান্ত হন, তবে আপনার পরবর্তীতে ওই সেরোটাইপ ব্যতীত বাকি 3টি সেরোটাইপে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ডেঙ্গু হলে আপনাকে প্রচুর পরিমাণে জলীয় খাবার খেতে হবে এবং পানি জাতীয় খাবার, শরবত, খাবার স্যালাইন, ফলের রস, এসব খাবার খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখতে হবে, যেন প্লাটিলেটের পরিমাণ বেশি কমে না যায়। তো এই সিজনে আপনার যদি জ্বর হয়, তবে আপনি অবশ্যই ডেঙ্গু NS1 এবং CBC পরীক্ষাটি প্রথম 3 দিনের মধ্যে করে ফেলবেন। 3 দিনের পরে যে ডেঙ্গু IgG বা IgM এসব পরীক্ষাগুলো করতে পারেন। তবে 3 দিনের পরে যে ফেব্রাইল স্টেজটি আসে, ওই সময় একদিন পর পর একদিন অথবা নিয়মিত CBC পরীক্ষা করে আপনার প্লাটিলেট দেখাটা খুবই জরুরি। ডেঙ্গু যেহেতু একটি ভাইরাসজনিত জ্বর, তাই এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তাই নাই। এই জ্বরের জন্য আমরা প্যারাসিটামল এবং টাইমোনিয়াম মিথাইল সালফেট ব্যবহার করতে পারি। ডেঙ্গুতে ফ্লুইড খাওয়া এতটাই জরুরি যে মুখে খেতে না পারলেও আইভি ফ্লুইড ব্যবহার করতে হবে এবং নিয়মিত রোগীর ভাইটালস পরীক্ষা করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবথেকে বেশি সচেষ্ট হতে হবে, কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই আপনাদের আশেপাশে যদি কোনো জমানো পানি থাকে, ফুলের টব বা ড্রেন, এগুলো পরিষ্কার করে ফেলুন। এছাড়াও আপনারা বাসায় অ্যারোসল, মশার কয়েল, মশারি এগুলো ব্যবহার করুন। শরীরে লোশন বা স্প্রে ব্যবহার করুন, মসকুইটো রেপেল্যান্ট ব্যবহার করুন এবং সর্বোপরি সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিভিন্ন মহল্লায় মহল্লায় মশা নিধন অভিযান পরিচালনা করুন। এতে ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং ডেঙ্গু মহামারী অনেকাংশেই কমে আসবে। ধন্যবাদ।